ওকে, তোমরা বাসায় যাও, কাল থেকে প্র্যাকটিস শুরু করো। জিমিন, আমার কাছে দুটো টিকিট আছে। আমি কোনোদিনও অ্যামিউজমেন্ট পার্কে যাইনি, তুমি কি আমার সাথে যাবে? হয়তো বা এটাই আমাদের সম্পর্কের শুরু। এরকমটা হতেই পারে না যে লাইফে কেউ অ্যামিউজমেন্ট পার্কে আসেনি। মিথ্যে কেন বললেন? আমাকে বোকা মনে করবেন না। তোমার ফেস সবসময় চকচক করে কেন, স্টারের মতো? আপনি টপিক চেঞ্জ করছেন, বলুন না কেন মিথ্যে কথা বললেন। আমি মিথ্যে বলিনি, আমি কোনোদিনও এই অ্যামিউজমেন্ট পার্কে আসিনি। আমাকে এরা এতটাই বোকা মনে করে। আমি মনে হয় বুঝি না, আমার সাথে টাইম স্পেন্ড করার জন্য এসেছি। মনের কথা আসতে বলাই ভালো, নয়তো সবাই শুনে নেবে। যেন তোমারই কাছে জমে অভিমান আছে। আমি খুব একটা ভালো গাইতে পারি না। অনেক সুন্দর ছিল। আমি সবসময় তোমার মুখে গান শুনতে চাই পুরো জীবন। কোনোদিনও জঙ্কুক কেন এভাবে বলেনি? আমি মনে হয় তোমার মনের কথা শোনার পাওয়ার পেয়ে গেছি। ওয়াও, এই রাইডটা তো অনেক সুন্দর, আমিও চড়তে চাই। তুমি সত্যি চড়তে চাও? না না না, আমি এসবে চড়বো না, বাট রাইডটা অনেক সুন্দর। তুমি সত্যি পছন্দ করো না? এটা কোরিয়ার মধ্যে অনেক জনপ্রিয়। পছন্দ করি, কিন্তু আমি চাই না যে আমি কারো কোলে গিয়ে পড়ি। এটা কি হয়ে গেল? আমি মুখ দেখাবোটা কিভাবে? এইটা হওয়া একদমই উচিত হয়নি। আজ এত হাসছে কেন? দেখ সুগা, জঙ্কুক তোকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না। তোকে নিয়ে কত ভাবছে। তোরা চলে বেডটাও শেয়ার করে নিতে পারিস, আমরা কিছু মনে করবো না যদি তোরা ওই টাইপের ছেলে হয়ে থাকিস। এখন ভালোবাসা তো আর কিছু মানে না, বল? শাট আপ জেহব। দেখ, লজ্জা পাওয়ার কিছু নেই তুই যদি সুগাকে ভালোবাসিস। আমার মনে হয় তোদের দুজনকে একটু একা রাখা উচিত, একটু প্রাইভেট মোমেন্টের জন্য। আমি আসছি ভাই, দাঁড়া। তুই কি ভাবিস তুই আমার থেকে জিতে পারবি? জঙ্কুক অলওয়েজ বেস্ট। একটা কথা বলতে ভুলে গেছি। তোরা, এটা তাহলে সত্যি ছিল? হা। কালকের কথা পুরোপুরি ভুলে যা জিমিন, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। কি হয়নি জিমিন? কালকে কি তোর সাথে কিছু হয়েছে?
ওই মেয়েটা কি আবার তোকে বুলি করেছে? তুই আবার আমার মনে কথা শুনেছিস? সরি, কিন্তু কি হয়েছে কাল? কাল আমি পার্কে গিয়েছিলাম সুগার সাথে, আর তারপর ওয়াও নাইস, তাহলে একটা রোমান্টিক ডেট। হ্যাঁ, আর আজকে ডান্স প্র্যাকটিস আছে, কিন্তু আমি ওর সামনে যেতে পারবো না। ও তোর ফিউচার হাজবেন্ড, আর কিছুদিন পর তো তোদের এঙ্গেজমেন্টও হচ্ছে। সো ডোন্ট বি শাই। সকাল সকাল একটু শান্তিতে ঘুমোতেও দেবে না। এটা তোমার একার রুম না। এতই যখন প্রবলেম হচ্ছে তাহলে যা বাইরে গিয়ে ঘুমো। চিন, চুপ কর না। দেখো কি কথা বলছে, লুজার্স। তোকে তো সিলেক্টও করতো না, তুই ফোর্সফুলি সিলেক্ট হয়েছিস। তুই কম্পিটিশনের আগেই হেরে বসে আছিস। জিনুর কথা একদম ইগনোর করে দে, কিচ্ছু বলবি না। আমি কোনো কথা বলবো না, করে দেখাবো। ও শাওয়ার নিতে গেছে না? তুই কি ভাবছিস? তুই রেজাল্ট দেখতেই পাবি। জিমিন, তাড়াতাড়ি কলেজে চল। তুই তুই কি করেছিস? চল তো, কলেজে মজা দেখতে পারবি। ওই জিন আর জিমিনের বাচ্চাটা আমার শ্যাম্পুটা বদলে দিয়েছে। আমার চুলগুলো কেমন সবুজ হয়েছে মনে হচ্ছে। আমার বোনের চুল, আমি তোদেরকে ছাড়বো না। তোদেরকে আমি দেখে নেবো। তোর অনেক শখ না অন্যদের চুল কালার করার? তুই আসলে জানিস না যে তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস। আমি দেখতে চাই তোকে টেকো মাথায় কেমন লাগে। জিমিনকে আবার বলে করা হচ্ছে। ভিকে একটা উচিত শিক্ষা দিয়েছি, ওর চুলগুলো সবুজ করে। মা ওখানে ওই লোকটার সাথে কি কথা বলছে, আর মা এখানে আমার কলেজে। সায়রাকে রাস্তা থেকে হাঁটানোর জন্য লিমিনহো অনেক চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়ে লাভ কি হলো? প্রপার্টিটা তো হাতে পেলাম না। দেখো মিয়া, আমাদের প্রপার্টি পাওয়ার জন্য আমাদের ছেলেকে দিয়ে ওই চিনকে বিয়ে দিতে হবে, বুঝেছো তো? আর বিয়ের পর সব সম্পত্তি হাতিয়ে নেব, আর তারপর ওকে মেরে ফেলবো, যেমন ওর মাকে মেরেছি। ঠিক বলেছো তুমি। তাহলে চলো সম্বন্ধ নিয়ে যাই ওর বাড়িতে, নামজনের সাথে ওর বিয়ে দেব, আর সব প্রপার্টি আমাদের। আমাদের বড় ছেলে মানে তো আমাদের, ও তো আমাদের সব কথা শুনে। তার মানে এখানে নামজন জড়িত। জানো তো ডার্লিং, প্রপার্টির নেশাটাই এমন, এমনকি জিনও জানে না ওর কাছে এত প্রপার্টি আছে। ওর বাবাও কোনোদিন ওকে বলবে না। আমি এমন ভাবে ওর বাবাকে পটিয়ে রেখেছি যে ও আমাকে ছাড়া কাউকেই দেখবে না। সব প্রপার্টি হাতিয়ে নেওয়ার পর আমি আবার তোমার হয়ে যাব, আর ওই বাবা মেয়েকে পাঠাবো স্বর্গে জিনের মায়ের কাছে। চলো বেবি, আমাকে অনেক শপিং করতে হবে। মিস্টার কিম নামজুন, আমি আপনাকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন আপনার জন্য শুধু আমার ঘৃণাই আছে। আমি অনেক খারাপ ভাবে প্রতিশোধ নেব, অনেক খারাপ ভাবে। হ্যালো কিউট আর্মি, তোমাদের কমেন্ট আমার অনেক বেশি ভালো লাগে। যখন আমি তোমাদের কমেন্ট পড়ি তখন মনে হয় যে জানি না এটা কেমন ফিলিং, বাট থ্যাংক ইউ ফর সাপোর্ট। এখন অনেক বেশি বেশি করে কাজ করছি, ভিডিও দেওয়ার চেষ্টা করছি অনেক তাড়াতাড়ি। আর তুমি কার
দেখেছি যে তুমি কারোর অনেক বেশি ফ্যান, সো তুমি কার তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করছি। এই স্টোরিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন যেন আমাদের ভিডিও তাড়াতাড়ি তোমার কাছেই সবার আগে পৌঁছায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।